কাজী হবেন আলেকসাই ওরে হিসাব নিবেন পাই পাই আসবে সমন করবে গ্রেফতারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি কাজী হবেন আলেকসাই হিসাব নিবেন পাই পাই কাজী হবেন আলেকসাই হিসাব নিবে পাই পাই আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি সুন্দর নারী বালাখানা মরলে কারো সঙ্গে যায় না পরে সিন্ধুক ভরা যত টাকা করি রে মন ব্যাপারী সিন্ধুক ভরা যত টাকা করি পরে বাজান সুন্দর নারী বালাখানা মরলে পাগলার সঙ্গে যাইব না সিন্ধুক ভরা যত টাকা করি ওরে এই সকল দুই দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে এই সকল দুই দিনের তরে পাখি গেলে শূন্যে উড়ে পার ঘাটাতে লাগবে গড়াগড়ি পাগলার পার ঘাটাতে লাগবে গড়াগড়ি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে দিবি পারি ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি মন ব্যাপারী ঘাটের মাঝি বড়ই পাজি অল্প কথায় হয় না গোরাজি আদায় করব 16 আনা করি মন ব্যাপারী বাজান অল্প কথায় হয় না গোরাজি আদায় করব 16 আনা করি পরে তোমার রতি মাসা কম হইলে ডুবাই আমার বেজলে রতি মাসা কম হইলে ডুবাই আমার বেজলে হাতে পায়ে লাগাইবে বেরি তোমার হাতে পায়ে লাগাইয়া বেরি রে মন ব্যাপারী রোজ হাসরে কেমনে দিবি পারি ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি এই বাঠুইমুড়ি থেকে মানিকগঞ্জ
বা বেউথা ব্রিজ যেটা দিয়ে আমরা আসছি, আমি এখানকার যে কোনো একজন ড্রাইভারকে যদি বলি বাবা আমি মেলায় গেছি, ধাক্কাধাক্কির মধ্যে মানিব্যাগ মোবাইল হারাই গেছে, সাথে কিছু নাই, বাজান তুমি যদি আমার একটু নিয়ে যাও খুব উপকার হইব। নিব না? আমি যদি নত হইয়া বলি যে আমার কাছে নাই, আর সেও যদি মানবিক হয় আমাকে নিলেও নিতে পারে। আমি একজনের কাছে যদি বলি আমাকে একটু খাবার দিবেন, দিবে। এখন মানুষ খাওয়ানোর জন্য পাগল, মানুষ এখন মানুষকে খাওয়াইতে খুব পাগল। আর যুবকরা মানে আমাদের এই জেনারেশনের ছেলেরা, আপনারা ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, দান দুই হাতে ভৈরা মানুষকে দিতেছে। ভিডিও বিভিন্ন ব্লগ দেখেন না? আবার কিছু আছে দুষ্ট ছেলে পেলে মানুষের কাছ থেকে জোর জুলুম করে কায়রা নেয়, যারা একটু মাদকাসক্ত, ঠিক না? দুইভাবেই আছে, তবে দেওয়ার হাতটা বেশি, নেওয়ার হাতটা কম। এমন একটা সময় আসবে যেখানে কাউরে বাবা সোনা ডাকলেও আর কাজ হবে না। কর্ম যেমন করেছি আমার ফলাফলটাও তেমন হবে। আমি যদি ভালো না করি তাহলে আমাকে জবাব দিয়া যেতে হবে। তবে একটা উপায় আছে আমার আপনার, সেটা হইল ইশকে নবী দিল মে পায়দা করো ইয়া রাসূলে খোদা কবুল। যদি রাসূলের প্রতি একটু মহব্বত থাকে, উনি যদি কৃপা করেন, আরে বাবা নামাজ রোজা হজ এগুলো আমল, আর ঈমান হইল ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন। নামাজ রোজা এক কাজ, নবীর প্রতি মহব্বত হইল আরেক কাজ। না আমি ভুল বলছি বাবা? ওনার সাথে যদি সম্পর্কটা একটু ভালো থাকে, একটা উপায় আমার হইতে, নাইলে উপায় নাই। নবী বিভিন্ন নবীরাই বলবে আমার কেউ নাই, আর আমি তো আরো আগেই নাই। এই জন্য সাধক তার গানে বলছেন, থাকলে কেহ চিনা জানা তার তেমন পয়সা লাগে না, পার হইবেন হাসর মিজান। রাসূল বলছেন আইরে তাড়াতাড়ি রে মন ব্যাপারী, রাসূল বলছেন আইরে তাড়াতাড়ি ও মন ব্যাপারী, রাসূল বলছেন আইরে তাড়াতাড়ি। থাকলে কিছু চেনা জানা কার সাথে? ওই আল্লাহর বন্ধুর সাথে। তার তেমন পয়সা লাগে না, করছে যারা নবীর তাবেদারি প্রেমন ব্যাপারী, করছে যারা নবীর তাবেদারি। পার হইতে হাসর মিজান, বলছেন আমার রাসূল দেওয়ান, পার হইতে হাসর মিজান, বলছেন আমার রাসূল দেওয়ান। রাসূল হবে ওই নায়ের কান্ডারি, আমার নবী হইবেন ওই নায়ের কান্ডারি রে মন ব্যাপারী। হাসরে কেমনে দিবি পারি, হাসরে কেমনে দিবি পারি মন ব্যাপারী, হাসরে কেমনে দিবি পারি, হাসরে কেমনে দিবি পারি মাতাল রাজ্জাকে কই রঙ্গ রসে বাজান আমার, দিন যাইতে হবে আপন দেশে। ডাকছেন রাসূল আইরে তাড়াতাড়ি, মাতাল রাজ্জাকে কই রঙ্গ রসে, ওরে আমার যেতে হবে আপন দেশে।
ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি, ওরে আমার বিদায়ের বেলা কাঁদিস না মমতা বালা, আমার বিদায়ের বেলা কাঁদিস না মমতা বালা, শেষ করিলাম রঙ্গিলা চাকরি আমি, শেষ করিলাম রঙ্গিলা চাকরি রে মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি, প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ এই 8 ব্যক্তির জন্য আপনি সুপারিশ করেন না, আমি মাফ করব না। বাবা বাবা একটু বসো। প্রথম ব্যক্তি হইলেন যারা নিজেদেরকে খোদা দাবি করেছে, আল্লাহ দাবি করেছে। ইতিহাসে আছেন এমন কয়েকজন যারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল। আল্লাহ বলছেন যারা খোদা দাবি করেছে, নবী আপনি কিছু কইেন না, আমি তাদেরকে সব মাফ করব না। আপনি বলেছেন ওয়াহিদুল কাহার নাম ধরবেন, ওয়াহিদুল কাহার নাম ধরার পরেও দয়ামায়াহীন একজন, তিনি নিরাকার সাই, আপন কুরসিতে বসবেন। কুরসি থাকবে 2টা, একটা আমার নবীর জন্য, একটা আল্লাহর জন্য। আল্লাহ একলা বসবেন না, আল্লাহ রাসূলকেও আল্লাহ রাসূল, এই যে গত মা 4টা গেল রজ্জবের চান, এটা সাবানের চান, রজ্জবের চান গিয়ে সাবানের চান আসছে। রজ্জব চাঁদে আল্লাহর নবী মেরাজ করেছেন। মেরাজ মানে খালি একটা রাত না, ছোট মেরাজ মানে আল্লাহর নবীকে আল্লাহ কত মহব্বত করেন তার এক দৃষ্টান্ত প্রমাণ হইল মেরাজ, সবে মেরাজ। তাই আল্লাহ বলবেন বন্ধু, যারা আমি খোদার সঙ্গে, আমি খোদা থাকার পরেও তারা নিজেদেরকে খোদা দাবি করেছে, 1 নাম্বার আমি তাদের মাফ করব না। দ্বিতীয় সাদ্দাত, যে নিজে বেহেশত বানাইছিল, বলছে যে নিজে বেহেশত বানাইছে তার আর বেহেশতের দরকার নাই, এমনি বাদ। সাদ্দাতকে আল্লাহ মাফ করবেন না, নমরুদকে আল্লাহ মাফ করবেন না, ফেরাউনকে আল্লাহ মাফ করবেন না। গরিবের উপর যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদের আল্লাহ মাফ করবেন না। আল্লাহ বলেছেন আমি কাযযাবকে মাফ করব না, যারা চরম মিথ্যাবাদী আমি তাদের মাফ করব না। 7 নম্বরে যে সন্তান তার বাবা এবং তার গর্ভধারিণী মাকে লাঞ্ছিত করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, তাদের সাথে জুলুম করেছে, তাদের হক আদায় করে নাই, তাদেরকে আমি মাফ করব না। সর্বশেষ বলছেন বন্ধু, আপনি আমার হাবিব, আপনার সঙ্গে যারা নাফরমানি করছে তাদেরকেও আমি মাফ করব না। আপনি এদের নিয়ে সুপারিশ করেন না। তাহলে নবীর সাথে কে কে নাফরমানি করছে? আজকে থেকে 1450 প্রায় 1500 বছর, 570 খ্রিস্টাব্দে হইতে 2024 হিসাব করলে কত পাওয়া যায়? প্রায় 1500 বছর। বলছেন আমার নবীর সাথে নাফরমানি করেছে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তাদের মাফ হবে না। ওয়াহিদুল, ওই যেটা বলছিলাম, ওয়াহিদুল কাহার নামটা ধরার পরেও আমার আল্লাহর আরো 2টি নামের দরজা খোলা থাকবে, ইয়া রহমান, ইয়া রহিম। আমার আল্লাহ পরম ক্ষমাশীল। যদি একবারে নিদয়া হয়ে যায়, কোনো উপায় আছে? হাসরের মাঠে আপনার প্রশ্নের জবাব করলাম। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কিয়ামতের গেছেন, কিয়ামত নিয়ে গেছেন, কিয়ামত তো হয়ে গেছে নূহ নবীর আমলে,
40 দিন বৃষ্টি হয়েছিল। কিয়ামত হবে কখন কেউ জানে না কখন হবে, তবে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, বার, তারিখ, কোন চাঁদে, এগুলোর বর্ণনা আসছে, কিন্তু এটা কবে এটা কোনো বলা যায়। কবে হবে? মহরম মাসে হবে। মহরম চাঁদের 10 তারিখ আশুরার দিন কিয়ামত হবে। দিন হবে শুক্রবার। আচ্ছা, আমার একটা প্রশ্ন, এই শুক্রবারকে আমরা কি জানি? জুম্মার দিন, গরিবের হজের দিন। এটা আল্লাহ রাসূল যারা নবীর উম্মতের মধ্যে খুব দারিদ্র ছিল একটা প্রথা চালু করে গেছেন, যে যারা, কারণ আমি তো এই আরব ভূখণ্ডের বাইরে আমি যাই নাই, আরব গাল্ফ, এই আরবের বাইরে আমি যাই নাই, তো যারা আসবে হজ করতে অনেক খরচ লাগে, অনেক অর্থ লাগে, কিন্তু আমার উম্মতের মধ্যে যারা দরিদ্র, এই জুম্মার দিনটা তাদের জন্য রহমত স্বরূপ। শুক্রবারটা দরিদ্রের জন্য হজের দিন, যারা জুম্মার নামাজ জুম্মায় আদায় করবে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রশ্ন আপনার কাছে, এই রহমতের দিনই কেন কিয়ামত হবে? শুক্রবারের দিনটা রহমতের দিন, এই দিনে নবীর জুম্মা আদায় হয়, এই দিনে এত রহমত। শুক্রবার ছাড়া আমরা জানি শনি মঙ্গলবারটারে কেমন জানি একটু শনি শনি মনে হয়, ঠিক নেই? শনি মঙ্গলবারে কেউ বিয়া শাদী দেয় না, বিয়া শাদী করায় না, কোনো শুভ কাজ শনি মঙ্গলবারে করতে চায় না। কেন চায় না আমি জানি না। শনি মঙ্গলবারটারে অনেকে শনির দশা মনে করে, আর কিছু কিছু জানি আছে, আমি জানি না সঠিক। তো কিয়ামত হবে, প্লাবন হবে, ধ্বংস হবে। এই কিয়ামত শনি মঙ্গলবারে হইলেও তো পারত, এটা শুক্রবারেই কেন হইতো? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। আশা করি এর মীমাংসা করবেন। আপনার গান এবং আলোচনা মানুষ খুব মনোযোগ দিয়ে শুনছে। আপনি এখানে আগেও এসেছেন, আপনার গান মানুষ খুব পছন্দ করে। ছোট্ট কথাগুলো আপনি একটু ভেঙে দিন। কাজী হবেন আলেক সাই, হিসাব নিবে পাই পাই। কাজী হবেন আলেক সাই, হিসাব নিবে পাই পাই। আসবে সমন করিবে গ্রেফতারি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি, ও মন রোজ হাসরে কেমনে দিবি পারি রে মন ব্যাপারী, রোজ হাসরে কেমনে দিবি পারি। আমার পালার একটি গান হয়ে গেল, আরেকটি গান আমি রাখবো। মদিনার গোলামি আমায় দে আমার মুর্শিদ মাওলা। খুবই সুন্দর একটি নবীজির শান গেয়েছেন। তো আমি একটু সামনে বাড়ায় গাই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো হয়। বিচ্ছেদ গানের দিকে ঝুঁকে পড়লেন আপনার আস্তে আস্তে। 9:30 বাজে না, এখনো বিচ্ছেদ গানের সময় হয় নাই। হ্যাঁ, একটা দরবারি গান গাইলে মানাবে ভালো। আফাজউদ্দিন শাহ নামের একটা গান আমি গাই, তবে দেহতত্ত্বর মধ্যেই বিচ্ছেদও আছে, আবার একটু হাকিকতও আছে। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার হাত বান্ধিবি আমার পাও বান্ধিবি আমার মন বান্ধিবি কি করে আমার মন কান্দে প্রাণ কান্দে আফাজ স্বার্থ